আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এমন একজন ব্যক্তি, তিনার যেই কত বক্তব্য আছে হাজার হাজার, কিন্তু আমি তার বক্তব্য নিয়ে আজ পর্যন্ত কাউকে সমালোচনা করতে দেখি নাই। কারণ আমার দেশের যত রাজনীতিবিদ আছে তারা কথা বলে, আপনার কথাগুলো বলে, বক্তব্যের মধ্যে দেখা যায় কিছু বক্তব্য ভাইরাল হয় যেটা ভুল করে কথাগুলো বলে, কিন্তু আজ পর্যন্ত কোন দলকে নিয়ে আঘাত করে কথা বলা আমি শুনি নাই। এত বিনয় একজন ব্যক্তি। আমরা ভাবি ডাক্তার শফিকুর রহমান, আল্লাহ তাআলা তাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়ে, আল্লাহ তাআলা তাকে যেন নেক হায়াত দেয়। আপনারা জানেন যে আপনার বাংলাদেশ জামাত ইসলামীর বড় বড় নেতা প্রায় 11 জনকে শহীদ করা হয়েছে। কাউকে ফাঁসি দিয়ে, কাউকে জেলের মধ্যে রেখে আপনার অসুস্থতার মধ্যে দিয়ে তারা ইন্তেকাল করেছে। তারপরেও কিন্তু জামাতে আমির এমন করে ধারাবাহিকভাবে এই সমাজের মধ্যে আপনার 5 আগস্টের পরে আমরা এই দলের বিরুদ্ধে চাঁদাবাজি দেখি নাই, খুন খারাপি দেখি নাই। আমরা চাই যাতে আগামীর বাংলাদেশ যেন এরকম করে ইসলামের বাংলাদেশ তৈরি হয়ে যায়। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, এত ভালো ভালো ব্যক্তিরা এই জামাত ইসলামের সঙ্গে ছিল, তাদের জীবনের বিনিময়, তাদের রক্তের বিনিময় যেন এই শস্য শ্যামলা সোনার বাংলাদেশ যেন আল্লাহ তাআলা যেন এমন করে শস্য শ্যামলা সোনার বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ বানিয়ে দেয়। আমার প্রিয় ভাইরা, আমার ডাক্তার শফিকুর রহমান এমন একজন ব্যক্তি, তার ব্যাপারে এমন আমরা শুনেছি, শুধু আজকে নয়, এমন করে করোনার সময় যখন হয়েছিলেন মানুষের পাশে দাঁড়িয়েছে, যখন বন্যা হয় বৃষ্টির পানিতে যখন বাংলাদেশ থই থই করে, যখন আপনার সিলেটের জমিন যখন ভাসে, তখনও আল্লাহর এই বান্দাটি এমন করে আপনার ওই পানির মধ্যে, বুক পানির মধ্যে নেমে নেমে মানুষের পাশে দাঁড়ায়। ডাক্তার শফিকুর রহমান মানুষকে সহযোগিতা করে। আজ পর্যন্ত বললেন না আমি তোমাকে দান করলাম, এ কথা আমি বলতে শুনি নাই ভাইয়েরা। উনি যখন দেয় ওই বন্যাট্য মানুষের পাশে দাঁড়ায়, বলে আমরা তোমার আত্মীয় স্বজন, তোমার আত্মীয় যদি তোমার পাশে দাঁড়াতে তুমি কি সেটা নিতা না? আমরা তোমার আত্মীয় স্বজন হিসাবে তোমার পাশে আমরা দাঁড়িয়েছি। এমন করে বিনয় একজন মানুষ, অত্যন্ত নম্র ভদ্র, এত সুন্দর চমৎকার একজন ব্যক্তি। আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন। আমরা তার পরিপূর্ণ সুস্থতা কামনা করছি এবং নেক হায়াত কামনা করছি। আমরাও জুমার নামাজ পড়ে দোয়া করব এবং সব মসজিদে মুসল্লিরা দোয়া করবে। অসুস্থ ব্যক্তির জন্য অবশ্যই আমাদের দোয়া করতে হবে। আমরা সমাজের মধ্যে যারা অসুস্থ আছে এদেশে সবার জন্যই দোয়া হবে, শুধু জামাতে আমির নয়, যে যেখানে অসুস্থ আছে, দেশ বিদেশ কাছে দূরে আমাদের আত্মীয় স্বজন সবার জন্য আমরা দোয়া করব।